নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। ধর্মীয় আবেগ ও বিশ্বাসের কাছে হার মানল হাইকোর্টের নির্দেশ। গাছ না কেটেই ফিরে যেতে হলো প্রশাসনিক আধিকারিকদের। নদিয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর কথা সকলেরই জানা। আর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী বলতেই যে নামটা উঠে আসে সর্বাগ্রে, তিনি হলেন চাষাপাড়ার বুড়িমা। এই বুড়িমার মন্দিরের পাশেই অবস্থিত বিশাল এক অশ্বত্থ গাছ। শতাব্দী প্রাচীন এই গাছ কাটাকে কেন্দ্র করেই শুরু হয়েছে আইনি জটিলতা। বুড়িমা মন্দিরের পাশেই এই বিশাল আকার অশ্বত্থ গাছটি পাশের একটি বাড়িকে স্পর্শ করেছে। এই গাছেই আবার বহু ভক্ত তাদের মনস্কামনা পূর্ণ করতে ঢিল বাঁধেন। কিন্তু এর আগেও এই গাছকে কাটবার জন্য কৃষ্ণনগর পৌরসভাকে আবেদন করেছিলেন পার্শ্ববর্তী বাড়ির মালিক কানাই মল্লিক। তবে পৌরসভার তরফে গাছ কাটতে এসে গাছ কাটার কর্মীরা বুড়িমার গাছ দেখে প্রণাম করে চলে যান। তারপর পৌরসভা জানায় বন দপ্তরকে জানাতে হবে, কারণ তারা গাছ কাটার লোক পাচ্ছেন না। পরবর্তীতে কানাইবাবু কলকাতা হাইকোর্টে এই গাছটিকে কেটে ফেলার জন্য আবেদন করেন। আবেদনের ভিত্তিতে কিছুদিন আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে গাছটিকে কেটে ফেলার। সেই কারণেই গতকাল বন দপ্তর এবং কোতোয়ালি থানার পুলিশ সহ কৃষ্ণনগর পুলিশ জেলার একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা গাছ কাটার জন্য কোর্টের অর্ডার নিয়ে মন্দির প্রাঙ্গণে আসেন। তবে কথাই আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এলাকাবাসী সহ আপামোর কৃষ্ণনগরবাসীর বিশ্বাস আবেগ এই গাছ জুড়েই বিরাজ করেন বুড়িমা। সুতরাং এই গাছকে কখনোই কাটা যাবে না। তাই গতকাল কোর্টের অর্ডার নিয়ে পুলিশ এবং বন দপ্তরের আধিকারিকরা আসলেও সাধারণ মানুষের কাতর আবেদন, তাদের আবেগের কথা মাথায় রেখে এই গাছটি যেন না কাটা হয়। শেষমেশ প্রচুর মানুষের ধর্মীয় আবেগ ও বিশ্বাসের কাছে হার মানেন বন দপ্তরের কর্মী থেকে পুলিশ আধিকারিকরা। গাছটি না কেটেই ফিরে যেতে হয় তাদের। তবে এ ব্যাপারে মন্দির কমিটির সম্পাদক জানাচ্ছেন, তারা দিন 10 সময় নিয়েছেন এই গাছটিকে না কেটে কিভাবে তার রক্ষণাবেক্ষণ করা যায়। তার কারণ এই গাছকে ঘিরে বহু মানুষের ভক্তি আবেগ জড়িয়ে রয়েছে এবং কানাইবাবুর যে বিপজ্জনক বাড়িটি মন্দিরের সামনে রয়েছে, সেটি থেকে সাধারণ মানুষের যে কোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তাই উচ্চতর আদালতে আবেদন করা হবে বাড়িটিকেই ভেঙে ফেলার। তবে পুলিশ আধিকারিক এবং বন দপ্তর সূত্রে খবর, মানুষের আবেগ যেরকম কাজ করে সেরকম হাইকোর্টের নির্দেশও চূড়ান্ত। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে সেভাবেই চলতে হবে মন্দির কমিটিকে। তবে একদিকে কোর্টের নির্দেশ, অন্যদিকে বন দপ্তর এবং পুলিশের তৎপরতা, বিপরীতে সাধারণ মানুষের ভক্তি আবেগ। এসবের মধ্যেই শেষ পর্যন্ত গাছটির পরিণতি কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন কৃষ্ণনগরের চিন্তাশীল মানুষজন। পাশাপাশি কিছু মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন, একদিকে যখন গাছ লাগাও প্রাণ বাঁচাও এই স্লোগানকে কার্যকর করতে চতুর্দিকে গাছ লাগানো হচ্ছে এবং গাছ বাঁচানোরও চেষ্টা করা হচ্ছে, বিপরীতে তখন শতাব্দী প্রাচীন এই গাছটি পরিবেশ এবং মানুষের ভক্তি বিশ্বাসের স্বার্থেই সংরক্ষণ করা যায় নাকি? বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। গাছটা পড়ে যাবে, ওই ডাল দুটো কাটলে গাছটা পড়ে যাবে। ওই ডাল দুটো কেটে আপনারা যেটা বলছেন এটা বেঁধে রাখলে যে কোনো সময় পড়ে যাবে, লাইফের রিস্কি নেবে। এখানে বাচ্চারা যে যাতায়াত করে
হবে না, কাটলে আমাদের গায়ের উপরেই পড়বে। না না, এটা আপনাকে মাও আমাদের গায়ে পড়বে না স্যার। হ্যাঁ, এইটা ঠিক কথা। আপনি যে বলছেন যে গাছ কেটে পড়ে যাবে লোকের গায়ে, তারপর গাছ আপনি কেটে দিয়ে গেলেন, তারপরে আমাদের যে পাড়া আপনি কি হয়েছিল এখানে? আমাদের এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন 150 থেকে 200 বছর, আমরা যেটুকু রেকর্ড আমাদের কাছে আছে বাপ ঠাকুরদাদের কাছে জেনেছি, 150 থেকে 200 বছর যে পুরনো গাছ। এই গাছে আমাদের পাড়ার মা মেয়েরা প্রতিনিয়ত পুজো করে এবং ষষ্ঠী পুজো হয় এখানে। এটা বুড়িমার গাছ হিসাবে চিহ্নিত। আমাদের এই সামনে যে বাড়িটা দেখছেন, কানাই মল্লিক বলে এক ভদ্রলোক আছেন। সেই ভদ্রলোক তার বাড়িতে নাকি আমাদের এই গাছটা হেলে আছে, তার জন্য তিনি একটা কোর্টে পিটিশন করেন। কোর্ট, মহামান্য কোর্ট একটা রায় দেয় যে গাছটা কেটে দেওয়ার জন্য। ডিওপি সাহেবকে অর্ডার দেয়। এর আগে পৌরসভাকে বলেছিল যে গাছটা কাটার জন্য। পৌরসভা এসেছিল কাটার লোক নিয়ে। লোক এসে যখন দেখে যে গাছটা এরকম ঠাকুরের গাছ, এখানে করলে পরে তাদের কোনো ধর্মীয়ভাবে তাদের আঘাত হবে, ক্ষতি হবে, গাছ কাটার লোকরা নিজেরাই পালিয়ে যায়। গাছ দেখে নমস্কার করে তখন মিউনিসিপ্যালিটি কোর্টকে জানায় যে গাছের লোক আমরা পাচ্ছি না কাটার, আর এখানে বাধা দিয়েছে এলাকার মানুষ, আমরা গাছ কাটতে পারবো না, ডিওপোকে বল। তখন ডিওপো অফিসের লোকরা ডিওপোকে অর্ডার দেয়। কোর্টের অর্ডারে ডিওপো সাহেবের নেতৃত্বে এবং কোতোয়ালি থানার পুলিশের সহযোগিতা নিয়ে গাছটা আজকে সকালবেলায় কাটতে আছে 7টার সময়। আমাদের এলাকাবাসী, শুধু আমাদের চাষাপাড়া বাড়াবাড়ি নয়, এলাকার যত মা বোনেরা আছে যাদের সেন্টিমেন্ট বুড়িমার সঙ্গে জড়িয়ে আছে, সমস্ত মানুষ এসে গাছটা কাটতে বাধার সৃষ্টি করে। তাতে করে কোনো গণ্ডগোল অশান্তি নয়, ধর্মীয় ব্যাপার এটা। সমস্ত মানুষের কথা শুনে যে ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসেছিলেন এবং ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এবং পুলিশ প্রশাসনের লোকরা তাতে সহমত হয় এবং ব্যাপারটা খুব মনোযোগ সহকারে শোনেন। আমাদের এলাকার লোকরা 10 দিন টাইম চেয়েছে। 10 দিনের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে গাছটাকে যাতে বাঁচিয়ে রাখা যায়, তার জন্য যা যা করার দরকার আমরা সেদিকে সরকারি আইনি সাহায্য থেকে শুরু করে কোনো এক্সপার্টের ওপিনিয়ন নেবো। আমরা গাছটা সত্যি করেই দীর্ঘদিনের গাছটাকে যেন কোনো রকমভাবে প্রোটেকশান দিয়ে গাছটাকে বাঁচানো যায়, তার জন্য আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আপ্রাণ চেষ্টা চালাবো। 10 দিন টাইম দিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন, ম্যাজিস্ট্রেট সাহেব, তাদেরকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, চাষাপাড়া পাড়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি 10 দিন সময় দেওয়ার জন্য। আপনারা কি উচ্চ আদালতে যাবেন? অবশ্যই উচ্চ আদালতে যাব এবং যে বাড়িটা মানুষরা করেছে তাতে 70 জন মধ্যে তাদের শরীর, একজনের খুব মাথা ব্যথাটা নিয়ে তিনি আবার আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার। সব থেকে লজ্জা এবং দুঃখের কথা যে উনি আমাদের কমিটিতে চাষাপাড়া বাড়ারি পুজো কমিটি একজন তাকে আমরা ইমিডিয়েট জেনারেল মিটিং ডেকে তাকে যদি করে বাদ দেওয়া যায় সেটার চেষ্টা আমরা যেখানে আমরা উচ্চ আদালতে যাব। এবং এই বাড়িটা দরকার নেই, এই বাড়িটা যে কোনো সময় পড়ে আমাদের এখানকার মানুষের মা বোনেরা যায়, মানুষ যায়। আর এটা আর কি কৃষ্ণনগর শহরের সবথেকে ব্যস্ততম রাস্তা, যে কোনো সময় বাড়িটা পড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, তার জন্য যেখানে যাওয়ার দরকার বাড়িটা ভাঙার জন্য। আপনার নাম আর জিজ্ঞেস? আমার নাম গৌতম ঘোষ, আমি চাষাপাড়া বাড়ির সম্পাদক এবং এই এলাকার সবাই মানুষের নিয়ে চলা আমার কাজ। ये 22 ফেব্রুয়ারি 2024 এই রায়টা আসে, জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম দিয়েছেন এবং আমাদের তার জন্য এই গাছটা কাটতে বলা হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টে, তার জন্য আসা হয়েছে। এবার কী সিচুয়েশন দেখছেন এই মুহূর্তে? সিচুয়েশান আমি যা দেখতে পাচ্ছি, মানুষজনের সেন্টিমেন্ট প্রচণ্ড অ্যাটাচ এবং তারা অপোজ করছে কাটবার জন্য। তো তার ফলে এই মুহূর্তে মানে হাইকোর্টের নির্দেশ একদিক থেকে পালন করতে হবে, একদিক থেকে মানুষের সেন্টিমেন্টও অ্যাটাচ। আমরা দেখছি কী করা যায়। আপনার কী সিদ্ধান্ত নিতে চান? এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, আমরা দেখছি সিচুয়েশন যা হয় সেই অনুযায়ী একটা আমাদের হায়ার অফিসিয়াল সিদ্ধান্ত নেবে। আমি তো এখানে ইমপ্লিমেন্ট করতে এসেছি, তো হায়ার অফিসিয়াল সঙ্গে কথা বলছি। আচ্ছা, যেখানে একটা প্রশ্ন, যেখানে গাছ বাঁচানোর জন্য একটা লড়াই আন্দোলন চলছে, যেখানে আপনিও বন দপ্তরে একজন কর্মী, সেই জায়গায় দাঁড়িয়ে গাছ কেটে ফেলার নির্দেশ হাইকোর্টের। গাছটা ফলো হয়ে গেছে
এবং গাছটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাছাড়া হলো একজনের প্রপার্টির ওপর গাছটা হেলে আছে, তার কিছু ডিস্টারবেন্স হচ্ছে, যার জন্য হাইকোর্ট মুভ করা হয়েছিল। এবং এছাড়া হলো হাইকোর্টটা গাছটা খুব উইক হয়ে যাওয়ার ফলে, বহু পুরনো গাছ, তো তার ফলে যে কোনো পাসারবাই যারা নিচ থেকে যাচ্ছে তাদের অসুবিধা হতে পারে, এর জন্য গাছটা কেটে দেওয়া নির্দেশ। এটা আপনার পরিচয়টা কি? হ্যাঁ, আপনার পরিচয়? আমি সায়ক দত্ত, অ্যাসিস্ট্যান্ট ডিএফও, নদিয়া মুর্শিদাবাদ। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার P.K. দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউনপাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। কাজল বসাকের প্রতিবেদন, প্রতিচ্ছবি সংবাদ।